ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য প্রফেশনাল লবিস্ট ফার্ম কিংবা পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যে পোস্টের ছবি আমরা দেখছি তা আসলে এডিটেড ইমেজ নয়, বরং সত্যি পোস্টটি ট্রাম্প আপডেট নামক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নামও। বর্তমান দখলদার ফেসিস্ট ডক্টর ইউনূসের বাহিনী সেখানে উপস্থিত হয়ে মহিলাদের উপর আক্রমণ করেছে। একটি মহিলাকে প্রায় 50 জন মিলে তারা নির্যাতন করেছে। ট্রাম্পের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনাকে নিয়ে লেখা হয়েছে, জয়ের নতুন বার্তায় রাজপথে নেমেছে আওয়ামী লীগ কর্মীরা এবং তিনি আরো বলেন শীঘ্রই শেখ হাসিনা দেশে আসবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে পোস্টের ছবি আমরা দেখছি তা আসলে এডিটেড ইমেজ নয়, বরং সত্যি পোস্টটি ট্রাম্প আপডেট নামক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। সেই পোস্টটিতে দেখা যায় লেখা হয়েছে, ট্রাম্পকে সমর্থন করায় গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। পাশাপাশি সেখানে গতকাল গ্রেফতার হওয়া ব্যক্তিদের সাথে ট্রাম্পের যে ছবি ছিল সেগুলোও জুড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সম্প্রতি ভাইরাল হওয়া শেখ হাসিনার এক ফোন আলাপে এমন একটি ষড়যন্ত্রের কথাই ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী, কিন্তু অদ্ভুতভাবেই দেখা যাচ্ছে যে তার সাজানো ষড়যন্ত্রেরই একটি প্রতিক্রিয়া দেখা গেছে এই এক্স অ্যাকাউন্টের পোস্টটিতে। তবে সবচেয়ে বড় সন্দেহের জায়গাটি হলো এটি ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, তবে সেই অ্যাকাউন্টটি ভেরিফাইড। পাশাপাশি ট্রাম্প হেডকোয়ার্টার্স থেকে অ্যাকাউন্টের লোকেশন হিসেবে দাবি করা হয়েছে সেই অ্যাকাউন্টেই, কিন্তু এই অ্যাকাউন্টে যে পোস্টটি দেখা গেছে সেটি ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেখা যায়নি। ফলে এই পোস্ট এবং অ্যাকাউন্ট নিয়ে চলছে ধোঁয়াশা। সবচেয়ে বড় প্রশ্নের ব্যাপারটি হলো, ট্রাম্পের মতো পরিচিত ব্যক্তির নামে ফেক অ্যাকাউন্ট থাকতেই পারে, তবে সেটি ভেরিফাইড করা এক্সের মতো কোম্পানির জন্য মোটেও ভালো ইঙ্গিত নয়। আবার এই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যাও খুব বেশি নয়। কিন্তু বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির জন্য প্রফেশনাল লবিস্ট ফার্ম কিংবা পেশাদার মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন। তাদের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে গভীর যোগাযোগ করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। মার্কিন নির্বাচনের ঠিক আগে গত অক্টোবর মাসে ফাঁস হয় এমন বিস্ফোরক তথ্য। ট্রাম্পের ভূমিধস বিজয় হাসিনার জন্য কি লাভজনক হবে? ভাড়া করা প্রতিষ্ঠানের সাহায্যে আসলেই কি কিছু করতে পারবেন জয়? বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই সদ্য নির্বাচিত ট্রাম্পকে নিজেদের জন্য আশীর্বাদ ভাবতে শুরু করেছেন। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের প্রকাশিত লবিস্ট ফার্ম নিয়োগের খবর বের হওয়ার কাছাকাছি সময়ে রিপাবলিকানদের বিজয়ী হওয়ার সাথে হাসিনার জন্য সুযোগ তৈরি হওয়ার সংবাদ প্রকাশ করেছিল বাংলাদেশি সংবাদ মাধ্যম মানবজমিন। নিজস্ব সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি তখন জানায়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর ধারণা, ওই নির্বাচন তার দলের জন্য কোনো সুযোগ তৈরি করে দিতে পারে। বিরোধীদের দমন, একতরফা নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, অন্যায় দলীয়করণ ও স্বৈরতান্ত্রিক শাসনের মতো নানা অভিযোগে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ছিল বৈরিতার সম্পর্ক। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও নানা সময়ে আলোচনা চালিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিন সরকারের এই চেষ্টাকে ভালো চোখে দেখেনি আওয়ামী লীগ। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত দিয়ে হাসিনা সমর্থকদের অনেকের পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই আগস্টের বিপ্লবে বিদেশি শক্তির হাত থাকতে পারে। হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে হাসিনা পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা ও দেশ পুনর্গঠনের উপর অগ্রাধিকার দিয়েছে বাইডেন প্রশাসন। তবে অনেকের মতে নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রদবদল পাল্টে দিতে পারে পরিস্থিতি। বাংলাদেশের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো থাকলে হাসিনা ও তার দলের জন্য এমন কোনো সুযোগ তৈরি হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে হারিয়ে বাংলাদেশের বিষয়ে কঠোর অবস্থান নিতে চেয়েছে ভারত, কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকায় সরাসরি কোনো বাধা তৈরি করতে পারেনি নয়াদিল্লি। তবে মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ী হওয়ার ফলে নতুন দিকে মোড় নিতে পারে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সুসম্পর্কের উপর ভর করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলাতে চাইবে ভারত। সেক্ষেত্রে মিত্র হিসাবে হাসিনার পক্ষে আমেরিকার কাছে তদবির করতে পারে নয়াদিল্লি, এমনটাও মনে করেন অনেক বিশ্লেষক। আওয়ামী লীগ সমর্থকেরা আশায় বসে থাকলেও তাদের অপেক্ষা কতটা ফলদায়ক হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে প্রায় উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নানা বিষয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র। এবার দেশটি বলছে, বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন ও যে কোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।
বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তার বক্তব্য তুলে ধরা হয়। ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং আমার প্রশ্ন হলো, ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন সম্পর্কে কথা বলেছেন, তাই যুক্তরাষ্ট্র এই নির্যাতনগুলির বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? Bangladesh and Pakistan and Afghanistan and also few incidents in the US and also in Canada. My question is now, even President-elect Mr. President Trump also spoke about atrocities against Hindus in Bangladesh and during his প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে 0 পয়েন্টে সেদিন সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ আন্দোলনে শহীদ হয়েছিলেন শহীদ নূর হোসেন, যিনি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বুকে এবং পিঠে লিখে সেদিন পুলিশের সম্মুখে হাজির হয়েছিলেন এবং বলেছিলেন স্বৈরাচারের নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এবং রাজপথে তাকে গুলি করে হত্যা করেছিল। সেই 90 সালের 10ই নভেম্বর থেকে আজ পর্যন্ত, আজ অবধি সমস্ত মুক্তিকামী, স্বাধীনতাকামী এবং গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের মানুষ শহীদ নূর হোসেন দিবস পালন করে আসছে। আজকেও এই দিনটি ছিল সমগ্র মুক্তিকামী মানুষের, স্বাধীনতাকামী মানুষের, গণতান্ত্রিক মনা মানুষের একটি দিবস, যে দিবসে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, যুবলীগ, ছাত্রলীগ, আমাদের সহযোগী সংগঠন সবাই, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং বিশেষ করে স্বাধীনতার সপক্ষের সমস্ত মানুষজন সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? বর্তমান দখলদার ফেসিস্ট ডক্টর ইউনূসের বাহিনী সেখানে উপস্থিত হয়ে মহিলাদের উপর আক্রমণ করেছে। একটি মহিলাকে প্রায় 50 জন মিলে তারা নির্যাতন করেছে। আমরা কি দেখলাম? একজন প্রবাসীকে তারা পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। আমরা কি দেখলাম? একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি অস্ত্র হাতে এই দেশ স্বাধীন করেছেন, তাকে তারা পিটিয়েছে রাজপথে। এই ফেসিস্ট ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা সমস্ত বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে ফেলেছে, মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে। আজকে মিডিয়াকে গলা চিপে ধরেছে, মিডিয়ার মুখ বন্ধ করে দিচ্ছে, সমস্ত মিডিয়াকে তারা কন্ট্রোলে নিচ্ছে। এট দ্য মোমেন্ট বাংলাদেশে সবচেয়ে বড় ফেসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে, শেখ হাসিনা দেশে আসা নিয়ে চলছে তুমুল নৈরাজ্য। আওয়ামী লীগ কর্মীদের বেধরম মার খেতে হচ্ছে। সমন্বয়ক ও বিএনপি নেতারা কঠোর নিরাপত্তায় রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও কল ফাঁস করে চলছেন এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মাঝে মধ্যে বিভিন্ন বার্তা দিচ্ছেন, আবার তাই নিয়ে চলছে আলোচনা। তবে খুবই শীঘ্রই আওয়ামী লীগ কর্মীরা কঠোর পদক্ষেপ নেবেন এবং শেখ হাসিনাকে দেশে পদার্পণ করাবেন। দর্শক, আপনাদের খবরটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।